নোয়াখালী এক্সপ্রেসের পর এবার ঢাকা হোঁচট খেলো আরও একবার। প্রতিপক্ষ এবার রাজশাহী ওয়ারিয়র্স। রিপন মন্ডলের হ্যাট্রিক, আব্দুল গাফফার সাকলাইনের 4 উইকেট। কোনো বিভাগেই যেন রাজশাহী ওয়ারিয়র্সকে থামিয়ে রাখতে পারল না ঢাকা ক্যাপিটালস। বৃথা গেল বিকেল 3টায় বাংলাদেশে এসে সন্ধ্যা 6টায় ঢাকার হয়ে খেলতে নামা উসমান খানের ব্যাট থেকে আসা 41টি রানই। 132 রানের ছোট লক্ষ্য তাড়া করতে নামা রাজশাহী ওয়ারিয়র্স শুরুতেই হারায় মোহাম্মদ ওয়াসিমকে। দলীয় 32 রানে ওয়াসিম সাজঘরে ফিরলে তারপর দ্রুতই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও। 12 বলে 5 রানে শান্ত ফিরলে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে হাল ধরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিমই যেন ব্যাট হাতে ঘুরিয়ে দিলেন গোটা ঢাকা ক্যাপিটালসকে। 5টি ছক্কা এবং 7-4-এর সাহায্যে 33 বলে 76 রানে থাকা তানজিদ হাসান তামিম ফেরেন দলীয় 115 রানে। তবে ততক্ষণে যে ঠিকই ম্যাচ থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। এর আগে টসে জিতে ব্যাটিং করতে আসা ঢাকা ক্যাপিটালস নিজেদের শুরুটা ভালোই করে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। দলীয় 54 রানে ব্যক্তিগত 41 রানে সাজঘরে ফেরেন ঢাকার ওপেনার ওসমান খান। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ঢাকা ক্যাপিটালসের আরেক ব্যাটার সাইফ হাসানও। ঢাকা ক্যাপিটালসের বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আর শেষ পর্যন্ত বেশি পুঁজি পেল না ঢাকা ক্যাপিটালস। শেষ দিকে রান তোলার আপ্রাণ চেষ্টা সাব্বির রহমান করলেও রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইনদের বোলিংয়ে রীতিমতো দিশাহীন হয়ে যায় ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ। আব্দুল গাফফার সাকলাইন এদিন একাই শিকার করেন 4-4টি উইকেট। অন্যদিকে শেষ ওভারে হ্যাট্রিক করে 3 উইকেট পাওয়া রিপন মন্ডল নজর কেড়েছেন বিশেষভাবেই। ঢাকা ক্যাপিটালস অল আউট হয় শেষ পর্যন্ত 131 রানে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।